ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের বিশ্বাস মুসলিম উম্মার হৃদয়ে গভীরভাবে প্রথিত। তিনি পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার বংশ পরিচয় নিয়ে কি কোনো ভুল ধারণা প্রচলিত আছে? অনেকে জানতে চান তিনি কি কোনো সুপরিচিত আউলিয়া বা পীর মাশায়েখের বংশধর হিসাবে আবির্ভূত হবেন, নাকি বংশ পরিচয় ভিন্ন কিছু। এই বিষয়টি নিয়ে পরিষ্কার ধারণা না থাকলে অনেক সময় মুসলিমরা বিভ্রান্তিতে ভোগেন এবং শেষ জামানা সম্পর্কে ভুল ধারণা পোষণ করেন। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব, ইমাম মাহদী কি কোনো আউলিয়ার বংশধর, তার প্রকৃত বংশ পরিচয় কি এবং ইসলামী শরীয়ত এ বিষয়ে কি বলে, যাতে মুসলিমরা তার আগমন সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে পারে এবং ভিত্তিহীন গুজবে কান না দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন উম্মা কণ্ঠ, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantho.com। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন কিয়ামতের অন্যতম প্রধান আলামত এবং মুসলিম উম্মার একটি অবিচল বিশ্বাস। তার আগমন এমন সময় হবে যখন পৃথিবী অন্যায়, অত্যাচার, অবিচার ও বিশৃঙ্খলায় পরিপূর্ণ থাকবে এবং তিনি এই বিশৃঙ্খলার অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন। এই ঘটনা ঘিরে বরাবরই মানুষের মধ্যে কৌতূহল প্রবল থাকে, বিশেষত তার ব্যক্তিগত পরিচয় এবং বংশ পরিচয় নিয়ে। মুসলিম সমাজে আউলিয়া পীর মাশায়েখদের প্রতি যে গভীর শ্রদ্ধা রয়েছে, তার সূত্র ধরেই অনেকে মনে করেন ইমাম মাহদী হয়তো কোনো বিখ্যাত আউলিয়াদের বংশধর হবেন। কিন্তু ইসলামী শরিয়া এ বিষয়ে কি বলে? আজ আমরা আলোচনা করব, ইমাম মাহদী কি কোনো আউলিয়ার বংশধর? আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে তার প্রকৃত বংশ পরিচয় তুলে ধরব, যাতে মুসলিমরা সঠিক জ্ঞান লাভ করতে পারে এবং কোনো ভুল ধারণা বিভ্রান্ত না হন। ইমাম মাহদী কি কোনো আউলিয়ার বংশধর? প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিসসালামের বংশ পরিচয় নিয়ে মুসলিম সমাজে অনেক নানা প্রশ্ন ও কৌতূহল দেখা যায়। বিশেষ করে আমাদের সমাজে আউলিয়া পীর মাশায়েখদের প্রতি যে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে, তার পরিপ্রেক্ষিতে অনেকে জানতে চান যে ইমাম মাহদীর পরিচয় কি কোনো আউলিয়ার বংশধর হিসেবে আবির্ভূত হবেন। এই প্রশ্নটি খুব স্বাভাবিক, তবে এই বিষয়ে ইসলামী শরিয়া স্পষ্ট নির্দেশনা রয়েছে, যা জানা মুসলিমদের জন্য অত্যন্ত জরুরি। এতে কোনো বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সুযোগ থাকে না এবং আমরা সঠিক আকীদার উপর অটল থাকতে পারি। ইসলামের সুমহান শিক্ষা অনুযায়ী ইমাম মাহদী আলাইহিসসালাম কোনো নির্দিষ্ট পীর বা আউলিয়ার সরাসরি বংশধর হবেন না। তিনি হবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়ত বা বংশধর অন্তর্ভুক্ত, বিশেষত তার কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু অথবা হযরত হুসেন রাদিয়াল্লাহু আনহুর বংশধর থেকে। এটি সহিহ হাদিসের স্পষ্ট নির্দেশনা। ইমাম মাহদীর প্রকৃত বংশ পরিচয় ও বৈশিষ্ট্য। ১. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ইমাম মাহদী আলাইহিসসালাম হবেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। এটি একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তিনি বনু হাশিম গোত্রের অন্তর্ভুক্ত হবেন। হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদী আমার পরিজন থেকে ফাতিমার সন্তানদের মধ্য থেকে হবে। সুনানে আবু দাউদ হাদিস 4284, ইবনে মাজাহ হাদিস 4086। এই হাদিসটি স্পষ্ট করে যে তিনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশধারা থেকে একজন হবেন। ২. নাম ও পিতার নাম। ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ এবং তার পিতার নাম হবে আব্দুল্লাহ। এই দুটি নাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ও তার নামের অনুরূপ হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর জীবন সায়নে যদি একটিমাত্র দিনও অবশিষ্ট থাকে, তবে সে দিনটিকে আল্লাহ তাআলা দীর্ঘ করে আমার পরিবারস্থ একজন ব্যক্তিকে প্রেরণ করে ছাড়বেন। তার নাম আমার নাম এবং তার পিতার নাম আমার পিতার নামের সাদৃশ্য হবে। সুনানে তিরমিজি হাদিস 2230, সুনানে আবু দাউদ হাদিস 4286। ৩. আহলে বায়তের অন্তর্ভুক্ত। ইমাম মাহদী যে আহলে বায়তের অন্তর্ভুক্ত হবেন তা সার্বজনীনভাবে স্বীকৃত। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধারা বহন করবেন।
কোনো রাজনৈতিক বর্ণনায় তাকে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর বংশ থেকে, আবার কোনো কোনো বর্ণনায় হযরত হুসেন রাদিয়াল্লাহু আনহুর বংশ থেকে বলা হয়েছে, তবে উভয় আহলে বাইতের অংশ। 4. আউলিয়াদের সাথে সম্পর্ক। আউলিয়া শব্দের অর্থ হল আল্লাহর অলি বা বন্ধু। মুসলিম সমাজে অনেক পীর মাশায়েখ আল্লাহর অলি হিসেবে সম্মান করা হয়। ইমাম মাহদী নিজেও আল্লাহর একজন অলি হবেন এবং তিনি সমস্ত আউলিয়াদের নেতা হবেন, তবে তিনি কোনো নির্দিষ্ট আউলিয়া বা পীরের বংশধর হিসেবে পরিচিত হবেন না, বরং তিনি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হিসেবে আবির্ভূত হবেন। পৃথিবীতে বহু আউলিয়া এসেছেন এবং আসবেন, কিন্তু তাদের বংশের সাথে ইমাম মাহদীর সরাসরি সম্পর্ক স্থাপন করা ইসলামের শরীয়তে মৌলিক নির্দেশনার পরিপন্থী। 5. জন্মস্থান ও আত্মপ্রকাশ। ইমাম মাহদীর জন্মস্থান সম্পর্কে কিছু মতভেদ থাকলেও অধিকাংশ বর্ণনা অনুযায়ী তিনি মদিনায় জন্মগ্রহণ করবেন, তবে তার আত্মপ্রকাশ হবে মক্কা শরীফে, কাবাঘরের কাছে রুকুন ও মাকামের মধ্যবর্তী স্থানে। যখন মানুষ তাকে চিনতে শুরু করবে এবং তাকে বায়াত নিতে বাধ্য করবে, তিনি নিজেই তার মাহদী হওয়ার ঘোষণা দেবেন না, বরং মানুষ জোর করে তাকে বায়াত দেবে। 6. বৈশিষ্ট্য ও কর্তব্য। ইমাম মাহদী শারীরিক গঠনভাবে সুঠাম দেহের অধিকারী হবেন। তার কপাল হবে প্রশস্ত এবং নাক হবে সুউচ্চ এবং বাঁকা। তিনি ন্যায়বিচার ও ইনসাফে পরিপূর্ণ করবেন এই পৃথিবী, যেমন তা জুলুম ও নির্যাতনে ভরে গিয়েছিল। তিনি মানুষকে হালাল হারাম শেখাবেন এবং ইসলামের সঠিক পথে পরিচালিত করবেন। তিনি কোনো নবী বা রাসূল হবেন না, তবে আল্লাহ তাআলা তাকে বিশেষ জ্ঞান ও শক্তি প্রদান করবেন। গুজব ও বিভ্রান্তি থেকে সতর্কতা। বর্তমান যুগে অনেকে নিজেদেরকে ইমাম মাহদী দাবি করে অথবা তাদের প্রিয় কোনো আউলিয়ার বংশধরকে ইমাম মাহদী বলে প্রচার করে। এসব দাবি অধিকাংশই ভিত্তিহীন এবং হাদিসের স্পষ্ট বর্ণনা পরিপন্থী। মুসলিমদের উচিত এ ধরনের বিভ্রান্তি থেকে দূরে থাকা এবং কেবল সহিহ হাদিসের উপর নির্ভর করা। ইমাম মাহদীর আগমনের কিছু নির্দিষ্ট ও প্রকাশ্য আলামত রয়েছে, সেগুলো যতক্ষণ না দেখা যাবে ততক্ষণ কোনো দাবি বিশ্বাস করা যাবে না। তার আগমন হবে সার্বজনীনভাবে প্রকাশিত, কোনো গোপনীয়তার সাথে নয়। ইমাম মাহদী আলাইহিস সালাম কোনো নির্দিষ্ট আউলিয়ার বংশধর হবেন না, বরং তিনি হবেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের অংশ, বিশেষত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশধর। তার আগমন মুসলিম উম্মার জন্য এক বড় সুসংবাদ এবং তার মাধ্যমেই পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে। আমাদের উচিত এই বিশ্বাসকে দৃঢ় রাখা এবং তার আগমনের জন্য ঈমান ও আমলের প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করার এবং কিয়ামতের আলামতগুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের অংশ হন। ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com।